সুপ্রিয় শিক্ষার্থীরা, সানশাইন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সম্ভাবনা চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে দেখাবো। তো এই গাণিতিক সমস্যাগুলোর মধ্যে একটি গাণিতিক সমস্যা আমি প্রথমে দেখিয়ে দিই। একটি থলেতে 4টা লাল ও 5টা সাদা 6টা কালো বল আছে। দৈবভাবে যদি একটা বল নেওয়া হয় তাহলে লাল, সাদা ও কালো হবার সম্ভাবনা কত সেটা তোমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো এখানে যে এই যে দৈবভাবে আছে, দৈবভাবে জিনিসটা কিন্তু তোমাদের গত ক্লাসে ক্লিয়ার করেছি। দৈবভাবে বলতে হচ্ছে আমি যদি একটা ঘটনা ঘটাই তাহলে কোন ঘটনাটা ঘটবে সেটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, তবে সম্ভাবনা আছে। এটাই হচ্ছে আমাদের দৈব ঘটনা বা দৈবভাবে পড়ার সম্ভাবনা। যাই হোক, তো আমরা এই সম্ভাবনার জন্য একটি সূত্র লিখে নিয়েছিলাম। তো সেই সূত্রটা আবার তোমাদেরকে লিখে দিচ্ছি। সম্ভাবনা হচ্ছে মোট অনুকূল সংখ্যা বাই হচ্ছে মোট ফলাফল সংখ্যা। তো বন্ধুরা, যেহেতু বলছে লাল বল হবার সম্ভাবনা, তার মানে আমরা কি লিখলাম, প্রবাবিলিটি অফ রেড, উপরে হবে অনুকূল সংখ্যা, মোট অনুকূল সংখ্যা। তার মানে লাল বল হবার সম্ভাবনা কত আমাদের 4, আমরা তা লিখে নিলাম 4। নিচে হচ্ছে মোট ফলাফল সংখ্যা, তার মানে বলের সংখ্যা কতটি সেটা আমরা লিখে নিব। বলের সংখ্যা হচ্ছে 4, 5, 6। তার মানে যদি আমরা ক্যালকুলেশন করি 4, 4 আর 5 9, 9 আর 6 হচ্ছে 15, তার মানে হচ্ছে 4/15। এখন আমরা সাদা বল হবার সম্ভাবনা বাইর করি। সাদা বল হবার সম্ভাবনা তার মানে কি, পি অফ হোয়াইট ইকুয়াল টু, যেহেতু বলছে সাদা বল, তার মানে সাদা বল হওয়ার অনুকূল সংখ্যা হচ্ছে 5 এবং মোট ফলাফল সংখ্যা হচ্ছে আমাদের 15। তার মানে যদি আমরা কাটাকুটি করি তাহলে থাকে কি 1/3। তো বন্ধুরা, এখন আমরা বাইর করব যে কালো বল পাবার সম্ভাবনা কি। তো কালো বল পাওয়ার অনুকূল সংখ্যা হচ্ছে আমাদের 6, আমরা বসিয়ে নিলাম 6। আর আমাদের মোট ফলাফল সংখ্যা আমরা জানি হচ্ছে 15। তো এই ভগ্নাংশটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 2/5। তো দেখো তোমরা যে আমরা কি পাইলাম। লাল বল পাবার সম্ভাবনা পাইলাম হচ্ছে আমাদের 4/15 এবং সাদা বল পাবার সম্ভাবনা পাইলাম হচ্ছে 1/3 এবং কালো বল পাবার সম্ভাবনা পাইলাম হচ্ছে 2/5। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। এখন আমরা যদি 2 নম্বর অঙ্কের ডাকের দিকে তাকাই তাহলে তোমরা একটু দেখো। তারা বলছে কি, একটি এলাকায় 65 জন প্রথম আলো, 40 জন বুড়ের কাগজ, 45 জন জনকণ্ঠ, তারপরে হচ্ছে 52 জন যুগান্তর পত্রিকা পড়েন। এদের মধ্য হতে একজনকে যদি আমরা দৈবভাবে নির্বাচন করি তাহলে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা বাইর করতে হবে। আবার আরেকটা জিনিস বাইর করতে হবে, সেটি হচ্ছে প্রথম আলো না পড়ার সম্ভাবনা। তো দেখো আমরা কিভাবে বাইর করি। তো সম্ভাবনার সূত্র তো আমরা জানি যে সম্ভাবনার সূত্র হচ্ছে কি, মোট অনুকূল সংখ্যা বাই হচ্ছে মোট ফলাফল সংখ্যা। তো আমরা এই কাজটাই করি। আমরা প্রথমে যদি যুগান্তর পড়ার সম্ভাবনা বাইর করি তাহলে দেখো আমরা কিভাবে বাইর করি। প্রবাবিলিটি অফ যুগান্তর। তো এখানে মোট ফলাফল সংখ্যা কত সেটা আমরা বাইর করব। মোট ফলাফল সংখ্যা হচ্ছে যে পত্রিকা আছে এই পত্রিকা পড়ার সংখ্যা। যেমন প্রথম আলো পড়ে হচ্ছে 65 জন, আমরা লিখে নিলাম। 40 জন হচ্ছে বুড়ের কাগজ, তাও লিখে নিলাম। 45 জনকণ্ঠ প্লাস 52 হচ্ছে আমাদের যুগান্তর পত্রিকা। তো এই এখানে হচ্ছে মোট ফলাফল সংখ্যা। তো উপরে আমরা লিখবো হচ্ছে অনুকূল সংখ্যা। তো কার অনুকূল সংখ্যা, তার মানে যুগান্তর পড়ার সম্ভাবনা। তো যুগান্তর কত জনে পড়ে, যুগান্তর পড়ে হচ্ছে 52 জন, তার মানে আমাদের অনুকূল সংখ্যা হবে 52।
এখন যদি আমরা নিচে যোগ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, উপরে 52 ঠিক থাকবে, নিচে যোগ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 202। এখন আমরা যদি প্রথম আলো না পড়ার সম্ভাবনা বাইর করি তাহলে কি হয় আমরা একটু দেখে নিই। প্রথম আলো না, ঠিক আছে। তো প্রথম আলো না এর মধ্যে মোট ফলাফল সংখ্যা কী হবে, মোট ফলাফল সংখ্যা হবে 202, আমরা তাও লিখে নিলাম। এখন হচ্ছে যে মোট অনুকূল সংখ্যা লিখতে হবে আমাদের। তো এখানে মোট অনুকূল সংখ্যা কী হবে, এখানে মোট অনুকূল সংখ্যা হবে এই যে 65 জন প্রথম আলো পড়ে, এই 65 জন প্রথম আলো ছাড়া বাকি যেগুলো পড়ে বা বাকি যতজন পড়ে ওগুলি হবে আমাদের মোট অনুকূল সংখ্যা। তার মানে 40 জন হচ্ছে বোর্ডের কাগজ, 45 জন হচ্ছে জনকণ্ঠ এবং 52 হচ্ছে যুগান্তর পত্রিকা। এই তিনটির যোগ করব আমরা, 40 যোগ 45 যোগ হচ্ছে 52। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে উপরে হয় 137 আর নিচে হয় 202। এই হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি প্রবলেম বোর্ডে লিখে নিয়েছি। সেই প্রবলেমটি হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে তার প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে এবং নমুনা ক্ষেত্রটি লিখতে হবে। আবার ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা, মুদ্রায় হেড আসার সম্ভাবনা আমাদের বের করতে হবে। সেখানে কিন্তু ছক্কায় 5 এবং হেড একই সাথে আসতে হবে। যাই হোক, আমরা সলিউশন করার চেষ্টা করি। যেহেতু বলছি একটি নিরপেক্ষ ছক্কা, তো আমরা ছক্কাটাকে নিক্ষেপ করি। তো ছক্কাটাকে নিক্ষেপ করলে কি দাঁড়ায়, 1 2 3 4 5 এবং হচ্ছে 6। আমরা জানি লুডো খেলার যে ছক্কা, এই ছক্কাটা যখন আমরা নিক্ষেপ করি তাহলে 6টি ঘটনাটা ঘটতে পারে। তো 6টি ঘটনাটা আমরা লিখে নিলাম, 1 2 3 4 5 6। এই ছক্কার পাশাপাশি বলছে তারা যে মুদ্রা নিক্ষেপ, তার মানে মুদ্রা যখন আমরা নিক্ষেপ করব, মুদ্রার দুইটি অংশ আছে আমরা জানি, একটি অংশ হচ্ছে হেড আর একটি অংশ হচ্ছে টেল। এই দুইটি অংশ আমরা লিখে নিলাম। টেল। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই যে নমুনা ক্ষেত্র আছে সেই নমুনা ক্ষেত্রটি বের করতে পারি কিভাবে, যেমন ছক্কায় 1ও আসতে পারে আবার হেডও আসতে পারে, 1-এর সাথে হেড আসতে পারে আবার 1-এর সাথে টেলও আসতে পারে। আমরা এভাবে লিখতে পারি 1H 1T, অর্থাৎ 1-এর সাথে হেডও আসবে টেলও আসবে। আবার যদি বলি আমরা 2H 2 টেল, এভাবে করে আমরা কি করতে পারি, লিখতে পারি। সবগুলো লিখে যখন আমরা সেটের মাধ্যমে প্রকাশ করে নেব তখন সেটা হয়ে যায় কি নমুনা ক্ষেত্র, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদেরকে বলছে যে ছক্কায় 5 আসার সম্ভাবনা আমাদের বের করতে হবে, তো দেখো আমরা কিভাবে 5 আসার সম্ভাবনা বের করি। তো আমরা লিখে নিলাম ছক্কায় 5 আসার সম্ভাবনা। তো এখানে 5 কয়বার আসতে হবে, একবারই আসতে হবে। তো এই 5টা হচ্ছে আমাদের অনুকূল সংখ্যা, তো অনুকূল সংখ্যা হচ্ছে একটি, ঠিক আছে। এই 5-এর অনুকূল সংখ্যা কি, একটি, আমরা লিখে নিলাম একটি। এবং মোট ফলাফল সংখ্যা হচ্ছে আমাদের 6। তার মানে ছক্কায় 5 আসার সম্ভাবনা আমরা কি পাইলাম, 1/6। এখন বলছে মুদ্রায় হেড আসার সম্ভাবনা, তো আমরা কিভাবে লিখি, মুদ্রায় হেড আসার সম্ভাবনা। তো মোট ফলাফল সংখ্যা হচ্ছে 2, হেড এবং টেল। যেহেতু হেড আসার সম্ভাবনা, তার মানে মোট অনুকূল সংখ্যা হচ্ছে আমাদের 1, আমরা লিখে নিলাম 1, ঠিক আছে। তো ছক্কায় 5 আসার সম্ভাবনা এবং মুদ্রায় হেড আসার সম্ভাবনা আমরা আলাদা আলাদা করে বার করে নিলাম। এখন তারা এখানে বলে দিছে যে ছক্কায় 5 ও মুদ্রায় হেড আসার সম্ভাবনা কত সেটা একত্রে বাইর করতে হবে আমাদের। তো দেখো আমরা একত্রে কিভাবে বাইর করি। একত্রে ছক্কায় 5 ও
মুদ্রায় হেড আসার সম্ভাবনা আমরা বের করে নিলাম। তো এখানে কি হবে 1/6 ইন্টু 1/2, ঠিক আছে, আমরা লিখতে পারি কি 1/12। তো বন্ধুরা, আমরা যখন একত্রে ছক্কায় 5 এবং মুদ্রায় হেড আনতে চাই বা আনার সম্ভাবনা বের করতে চাই, তাহলে আমাদের সম্ভাবনাটা কি দাঁড়ায় 1/12। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই গাণিতিক সমস্যার ক্লাসটা তোমরা ভালোভাবে উপভোগ করতে পেরেছো এবং সব কিছু বুঝেছো। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।